ইলামবাজারে মোদী সরকারকে নিশানা মমতার। ফের পরিযায়ীদের বাংলায় ফিরিয়ে আনার বার্তা মুখ্যমন্ত্রীর। ফিরতে চাইলে সব সাহায্য করবে রাজ্য। ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা। বাংলায় কাজের অভাব নেই মন্তব্য মুখ্যমন্ত্রীর। এসআইআর এর নাম করে এনআরসি চক্রান্ত চলছে। বাংলা কারো দয়ায় বেঁচে থাকে না মন্তব্য মুখ্যমন্ত্রীর। বোলপুরের ভাষা আন্দোলনের পর প্রতিবাদ মিছিলের পর ইলামবাজারের প্রশাসনিক সভা থেকেও বাঙালিদের প্রতি অত্যাচার, বাংলা ভাষার প্রতি অত্যাচার নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করলেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই অত্যাচার চলছে, এমনকি হাজার হাজার মানুষকে তারা ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করছে। এই অভিযোগ আজকেও করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাংলার অত্যাচার, বাঙালিদের প্রতি অত্যাচার, বাংলায় কথা বলে অত্যাচার, এটা যে মেনে নেওয়া হবে না, এই আন্দোলন যে চলবে, এই প্রতিবাদ যে চলবে, সেটাও পরিষ্কার করে দিলেন। পাশাপাশি সাধারণ মানুষকেও, বুদ্ধিজীবীদেরও রাজনৈতিক ব্যানার ছাড়াই রাস্তায় নামার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় রতন ঘোষের সঙ্গে প্রবীর চক্রবর্তী ও প্রসেনজিৎ মালাকার, ইলামবাজার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।